যে কোনো মানুষকে আপনি আপনার কথা শোনাতে পারবেন, আপনার বাধ্য করতে পারবেন। এই আমলটা করলে আপনার স্ত্রী, আপনার সন্তান, ছেলে মেয়ে, কলেজের স্যার, কফিল, আপনার আশপাশের যে কাউকে, যাকে ইচ্ছা আপনি নেক উদ্দেশ্য হাসিলের জন্য বাধ্য করতে পারবেন। বাধ্য করা জায়েজ আছে যদি নেক কোনো উদ্দেশ্য হয়ে থাকে। সরাসরি কোরআন থেকে এই আমলটা আমি আপনাদেরকে জানাচ্ছি। আয়াতটা হলো ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। ইন্নাল্লাহা ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। এটা আপনি যাকে বাধ্য করতে চান, যাকে বাধ্য করতে চান তাকে এক গ্লাস পানির মধ্যে পরে ফু দিয়ে খাইয়ে দিবেন ইনশাআল্লাহ। এভাবে আপনি দৈনিক মাত্র 12 বার করে আপনি দৈনন্দিন পাঠ করবেন। এভাবে পানিতে ফু দিয়ে খাওয়াতে পারেন ইনশাআল্লাহ, সে আপনার কথা শুনতে বাধ্য হবে। এটা আপনার স্যার হোক, আপনার কফিল হোক, যে কেউ হোক, যাকে ইচ্ছা আপনি তাকেই বাধ্য করতে পারবেন। বয়স্ক হোক, মুরব্বী হোক, ছোট হোক, বড় হোক, জোয়ান হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, সকলের জন্য এই আমলটা প্রযোজ্য। তবে সে যদি দূরে থাকে তখন করণীয় কি? তখন করণীয় হলো আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার কথা তো অবশ্যই মনে মনে থাকবে যে আমি তাকে বাধ্য করার জন্য এই আমলটা করছি। তখন আপনি এই কথাটা মনে মনে রাখবেন এবং তারপর আমলটা করার পর প্রতিদিন আল্লাহ তাআলা দরবারে হাত তুলে দোয়া করবেন। এভাবে যদি দোয়া করেন তার মন আপনার জন্য গলে যাবে, আপনার জন্য তার মনে আপনার জন্য দয়ার, ভালোবাসার, কোমলতার, নরম হওয়ার একটা উদ্রেক সৃষ্টি হবে, আপনার জন্য নরম হবে, আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ।